গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। আর 12টা বাজতে 1 মিনিট বাকি। তো ফ্রেশ হয়ে গেছি আমি। গতকালকে 3টে নাইটি জমা ছিল, তো সেই 3টে নাইটি ধুয়ে দিলাম। ধুয়ে এবারে ছাদে নিয়ে যাব। আর আমার না স্নান হয়ে গেছে, একেবারে আমি স্নান করে চলে এসেছি, বুঝলে? তো কাজগুলো ভালো করে করতে পারবো, স্নানের চিন্তাটা আর রইল না। তো চলো, রোজকার মতো আজকেরও কাজকর্ম একই রয়েছে, তো কাজকর্ম শুরু করব। আর তোমরা ভ্লগটা দেখতে থাকো। এইদিকে হচ্ছে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। আগামীকাল তো মেয়ের পরীক্ষা রয়েছে, কালকে এসএসটি এর এক্সাম, তোমাদের মনে আগেও বলেছি। আর গতকালকে আবারও আমার ভ্লগ বাদ গেছে, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ কিছু পার্সোনাল কারণের জন্য বন্ধ রেখেছিলাম। তো এই হলো কথা। তো চলো একেবারে স্নান টান করে তারপরে ব্লগ শুরু করছি। আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে। দেখি পুরো একেবারে জোর কদমে মন দিয়ে আজকের ব্লগটা বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আগে যাই, নাইটিগুলো মেলে দিয়ে আসি, তারপর ঘরের কাজ শুরু করব। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোমরা সবাই আমার উপরে অনেকটাই রেগে আছো, কিন্তু আমি কি করি বলো তো? অনেক চেষ্টাও করেছি ব্লগটা বানানোর, কিন্তু আধা ব্লগ তৈরি করে তারপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদের কথাই চিন্তা করছিলাম যে তোমরা রেগে যাবে যে বলটি কেন ব্লগ দিচ্ছ না, কিন্তু কি বলি বলো তো, একটুখানি সমস্যার কারণে সব কিছু ক্যামেরার সামনে এসে বলা যায় না। তো কিছু কিছু সময় একটুখানি সাইলেন্ট থেকেও, মানে কি বলবো, আর সমস্যা বলবো না, সিচুয়েশন, সাইলেন্ট থেকেও অনেক সময় সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, তাই না বলো? তো সেই জন্যই বলতে পারো যে ব্লগটা বাদ দিয়ে দিয়েছিলাম। আর এই আগামীতে এরকম হয়তো কয়েকদিন হতেও পারে, বলতে পারছি না। তোমরা অনেকবারই বলো আমাকে, কিন্তু কি করি আমি এটাই হচ্ছে বুঝে পাচ্ছি না। তাই তোমাদের যা যা বকাঝকা করার তোমরা আমাকে করে নাও, আমি হচ্ছে মুখ বুজে মাথা নিচু করে বকাঝকা সব শুনে নেব, ঠিক আছে? এই হচ্ছে কথা। যাই হোক, অবশেষে একটা ভ্লগ বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কী বারের ভ্লগ বলো তো, যা মনে পড়ছে না এখন। আজকে হচ্ছে 7 তারিখ, এটা 6 তারিখের ভ্লগ, বুঝলে? তো এখন আমি মেয়েকে নিয়ে একটু পরে পরীক্ষা দিতে নিয়ে যাব। তো আমি সকালবেলায় এই ভয়েসটা দিয়ে নিচ্ছি, রাতের বেলা এডিট তো করে রাখি, কিন্তু ভয়েসটা আর দেওয়া হয় না। এই মেয়ে পড়তে বসে এদিকে, তারপরে এইদিকে ওর বাবা হচ্ছে ঘুমিয়ে পড়তে থাকে, নাক ডাকে, তো সেই জন্য আর হয়ে ওঠে না, বুঝলে তো? এদিকে বারবার করে ক্যামেরাটা আমি দেখছিলাম, একটা দিন দুটো দিন বাদ গেলে না, মানে কাজ থেকে তখন একটুখানি অসুবিধেই হয়। তো সেই জন্য বারবার করে ক্যামেরার দিকে তাকিয়ে নিচ্ছিলাম আমি, ক্যামেরাটা আদৌ কি চলছে, বা যেহেতু আমি মোবাইলটা হেলান দিয়ে রেখেছি, তো পড়ে যায়নি, তো সেই জন্য ভালো করে খেয়াল করে দেখছিলাম আর কি। সকাল সকাল এখন আমি মানে স্নান তো করে নিচ্ছি, কিন্তু কি হয় বলো তো, পরের দিকে না আমার আবারও স্নান করতে ইচ্ছে করে যখন কাজকর্ম শেষ হয়ে যায়, ঠিক তখন। কিন্তু ওই যে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে কিন্তু স্নানটা করতে পারি না। তবে আর কয়েকটা দিন, এরপর কিন্তু আমার 2বার করেই স্নান হবে প্রত্যেক দিন। যাক, ছাদের কাজগুলো সেরে চলে আসলাম ঘরের কাজে। আজকে বাবা এনেছে, তোমাদের বললাম কি না মনে নেই, আজকে বাবা এনেছে রুই মাছ আর মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে স্বাভাবিকভাবেই হবে বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি আর আলু দিয়ে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো বাঁধাকপিটা এখন কেটে নিচ্ছি। আর এখন না ফুলকপি হোক বাঁধাকপি হোক, এগুলো না ভাপ ছাড়া তো খাওয়াই যায় না। আর এখন কি ওই ভাপ দিয়ে খাওয়াই ভালো আর কি। তো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, নিয়ে না তারপরে সকালের খাবার খাবো। সকালের খাবার বলতে ওই ভাতই, এক্সট্রা অন্য কিছু তো সেরকম খাই না। তোমরা দেখো, ওই খেলেও মাঝে মাঝে হঠাৎ ওই মুসলিটা একটু খাই, ব্যাস। তাছাড়া তো ভাতই খাই। আর মাছের সাথে কিন্তু একটুখানি রুই মাছের তেলও ছিল, সেটা দিয়েই মা নাকি বড়া করবে। তো যাই হোক, চলো সবজিগুলো কেটে নিই। আর কাটতে কাটতে তো এদিকে গল্প করতেই থাকি শাশুড়ির সাথে, তোমরা দেখলে হাসছিলাম। তো গল্প করে কাজ করতে বা গান শুনে কাজ করতে দেখবে কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো কাটা হয়ে গেছে, আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে রাখলাম। বাঁধাকপির আলুটা কাটা হয়নি, মাছের ঝোলের আলুটা কাটা হয়নি, তো মা বলছে আগে খেয়ে নাও। তো এই যে মাছের তেলের বড়া, মেয়ে তো আর খায় না, ও এই মাছ ভাজা দিয়ে সাদা ভাত খেতেই ভালোবাসে। আর আমিও এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, খাওয়াটা বেশ দারুণ হয়েছে। বাবার প্যান্টটা ছিল, নিয়ে যাই। আর বেডশিটটা ধুয়ে দিলাম, আধা সবজি কাটা হয়েছে, ওই
বাঁধাকপিটা কেটেছি, আলু কাটা হয়নি, মানে মাছের ঝোলের আলু কাটা হয়নি। বাবা এনেছে রুই মাছ, তার সাথে মাছের মাথা, রুই মাছের মাথা, সেই দিয়ে হবে বাঁধাকপির ঘন্ট আর ঝোল। খেয়ে নিলাম, খেয়ে এই যে বেডশিটটা ধুয়ে দিলাম, আর ওইদিকে নাইটিগুলো সরিয়ে দিলাম। শুকিয়েই গেছে প্রায়, শুধু গলাটা ভেজা রয়েছে। তো যাই নিচে গিয়ে আবারও কাজকর্ম শুরু করি। আজকে আর মেশিন চালাইনি, ঘরদোর ঠিক করতে হবে, কালকে আবার বেরোতে হবে, পরীক্ষা আছে। আর এই মিনি ব্লগের জন্য নিয়ে এসেছিলাম, কত কিছু নিয়ে দৌড়াতে হয়। এখন নিচে যাব, নিচে গিয়ে কল থেকে জল নিয়ে আসবো। গাছগুলো শুকিয়ে গেছে, এখন আমার বারান্দায় একটু একটু রোদ আসতে শুরু করেছে, তো গাছগুলো শুকিয়ে গেছে, তো নিচ থেকে গিয়ে জল নিয়ে আসবো কল পাম্প করে। আজকে আমাদের নারকেল গাছটা পরিষ্কার করা হয়েছে, লোক এসেছিল, লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে। একজন বাধা ধরা লোক আছে আমাদের। এই দেখো, এখন আমাদের এই নারকেল ডাবগুলো না ভালো হয় না, আগে খুব ভালো হতো। এখন ওই যে ওই দিকটাতে টাওয়ার টাওয়ার বসেছে, তারপর থেকে নারকেলগুলো একদম নষ্ট হয়ে গেছে। আমি বিয়ের পরে এসে দেখেছি বড় বড় ডাব নারকেল হতো, আর এখন কি পরিস্থিতি দেখো। ওই বিক্রি করে দেয়া হয়, আর কিছু কিছু এই যে রেখে দেওয়া হয় পুজো টুজোর জন্য। বাকি যেগুলো সমস্ত ভালো ভালো সেগুলো কিন্তু যারা গাছ পরিষ্কার করে তারা নিয়ে চলে যায়। সাদা চাদরটা পেতেছিলাম বেশ কয়েকটা দিন তো হয়ে গেল, মাঝে দুদিন তো ঠিকভাবে বাড়িতেও ছিলাম না। তো হোলির দিন, তারপর ওই পরের দিন তো বাড়িতেই গেলাম। কম্বলটা তুলতে হবে এই যে এইখানে, তো সেই জন্যে একা একা আমি পারবো না, ওর বাবার সাহায্য লাগবে, তো সেই জন্য কম্বলটা রেখে দিলাম। আর এই নরম বেডশিটটা পেতে নিলাম। সাদাটা একটুখানি খসখসে লাগছিল, কারণ নতুন তো, আর কটনের চাদর বুঝতেই পারছো, ধোয়ার পর তারপর নরম হবে। তা আজকেই কিন্তু আমি ওটা ধুয়ে দেব। আর দেখো ধুলোর কি অবস্থা, তোমাদের বলেছিলাম যে দেখাবো। ওই দুটো দিন আমি পরিষ্কার করিনি, তাতেই কি অবস্থা দেখতে পাচ্ছ। ঘর কিন্তু বন্ধই ছিল, তাহলে এই ধুলোগুলো আসে কোথা থেকে? দরজার নিচ দিয়ে না কি কোথা থেকে, আমি কিছুই বুঝে পাই না। যাই হোক, এই যে গাছের অতিরিক্ত যে পাতাগুলো ঝরে যাচ্ছিল সেগুলোকে ভালো করে গাছটা ঝাড়া দিয়ে নিয়ে ফেলে দিলাম, গাছের মধ্যে থাকলে ভালো লাগে না। এই জায়গাটা কিন্তু আমি প্রত্যেক দিন মুছি, জানো। একটা দিন যদি কখনো ইচ্ছে না করে মুছতে বা রেখে দিই, মানে পরের দিন আর জায়গাটা চোখে দেখা যায় না। তাই ওর বাবাকেও দেখিয়েছিলাম যে দেখো, হয়তো ভাবো বা অনেক সময় বলেও ফেলো যে ঘরে কি করো, এটা কিন্তু প্রত্যেক স্বামীরই কথা, ঘরে থেকে কি করো। তো ঘরে থেকে আমি কি করি তুমি এই দেখো, ধুলোর অবস্থা। যাই হোক, ওইদিকে পরিষ্কার করতে করতে এদিকে আবার মা ডাকলো যে রান্না হয়ে গেছে বুলটি, চলে এসো। তো এই যে মাছের ঝোল শুধু আলু দিয়ে করা হয়েছে, কারণ বেগুন দিলে মেয়ে খেতে চায় না। আর এই দিকে হয়েছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মা সবে দিয়েছে বা কি গরম মশলা। নিচ থেকে কল পাম্প করে জল নিয়ে এসেছিলাম গাছের জন্যে। যখন তোমাদের বলেওছিলাম, যখন আমার ঘরে মাছ ছিল ওদেরকেও আমি নিচ থেকে জল এনে দিতাম, কুয়োর জল। গাছ মাছ এদের জন্য নাকি কুয়োর জলটাই বেশি ভালো, ওরা পছন্দ করে। আর যে জলটা আমরা খাই সেটাতে তো অনেক রকম মেডিসিন দেয়া থাকে, তো সেই জন্য সেই জলটা গাছে না দেয়াই ভালো। তো যাই হোক, আজকে অনেক দিন পর এই পিস লিলিটাতে জল দিয়ে দিলাম। আর তোমাদের দেখাই না অনেক দিন থেকে পিস লিলিটা, তো কারণ ও একটুখানি কি বলবো, আন্ডার অবজারভেশন রয়েছে। আর এই দিকে দেখো, এই যে দোপাটি ফুলটা, এটা আমি যখন ওই ঝালং ঘুরতে গিয়েছিলাম তোমাদের সাথে ভ্লগ শেয়ার করেছিলাম, তো সেই ঝালং থেকে আনা কিন্তু বীজটা তোমাদের দেখিয়েও ছিলাম। সেই বীজ থেকে চারা উঠেছে, আর সেই চারা থেকে কিন্তু ফুলও আজকে ফুটেছে। যাক, একটু একটু করে সমস্ত গাছে জল দিয়ে নিচ্ছি। আর বারান্দাটা তো পরিষ্কার করতেই হবে আমার, তবে এখন আমি সময় পাচ্ছি না, পরীক্ষাটা শেষ হয়ে গেলেই বারান্দা পরিষ্কার করব। হ্যাঁ, আমিও তাই সেটা খেয়াল করলাম, কি জানি কেন। যাই হোক, ঘড়িতে টাইম হচ্ছে 4:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে গাছগুলোতে একটু জল দিলাম। এখন ওই যে তোমাদের বললাম যে রোদ আসতে শুরু করেছে, তো স্নান তো আমি সকালেই করে নিয়েছিলাম, তো গাছগুলোতে জল দিয়ে এবারে আমি একটু বসবো। বসে শান্তি নেই, জামা কাপড় রয়েছে গাছে, এই ঘরের গাছেও জল দিলাম। আর এই দেখো, ছাদ থেকে সমস্ত জামা কাপড় এনে রেখেছি, তো সেগুলোকে এখন গোছাতে হবে। তো দেখি এখন গোছাই না সন্ধ্যার সময় গোছাই, এখন আমি নিজের মতো করে একটু সময় কাটাবো। ওইদিকে মেয়েকে বললাম তুই পড়তে বস, কিন্তু মনে হচ্ছে না বসবে বলে, ওর নাকি ঘুম পাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু বাহানা দিচ্ছে। এই কালকের এক্সামটা গেলে আমি মানে বাঁচি কি বাঁচি, এই পড়তে বস আমার আর ভালো লাগে না। যাই হোক, চলো
পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। একটুখানি শুই, একটুখানি বসি। চুল টুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানো, এই যে আবির টাবিরে না একেবারে রুক্ষ হয়ে গেছে। আর ওই দিন ওই বাড়িতে স্নান করেছিলাম, কন্ডিশনার তো লাগানো হয়নি, শুধু শ্যাম্পু দিয়েই স্নান করেছি। তো সেই জন্যে হয়েছে কি আরও চুলটা রুক্ষ হয়েছে। কালকে দিতে হবে, ওকে স্কুল নিয়ে যাব, স্কুল থেকে আসার পর ধুলোবালি একাকার হয়ে থাকবে, তো তখন দেব, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি কথা বলতে। নিজের মতো করে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। নেওয়ার পর এদিকে চা চলে এসেছে। আজকে চা আমি বা মেয়ে কেউ করিনি, আজকের চা করেছে কিন্তু শাশুড়ি মা। করে আমাদের দুজনকে দিয়ে গেছে। তো এবারে দুজনা চা খাবো, খেয়ে নিয়ে ওকে পড়তে বসতে বলেছি আমি। কিন্তু ওই যে মাঝে অনেকটা গ্যাপ চলে গেছে, তো এখন আর মানে পড়াটা ঠিকঠাক হচ্ছে না। পড়া রয়েছে, শুধু যে রিভিশন সেটাও আর করতে ইচ্ছে করছে না। ওই যে মাথার মধ্যে একটা পরীক্ষা শেষ ব্যাপারও চলে এসছে। আর ওই যে গ্যাপ, যাক। তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমি এখন গোছাতে বসলাম, আর এদিকে মেয়ে কথা বলছে কিন্তু আমার সাথে। ও মানে কি করবে কি না, কি নিয়ে পড়বে ও মাথা কাজ করছে না। আমাকে বলছে, মা এটা নিব না ওটা নিব, তুমি টিচারের সাথে কথা বলো। আর সায়েন্স নিতে পারবে, ও বলছে সায়েন্স নিলে ও হচ্ছে পিসিবিটা নিতে পারবে, মানে ম্যাথস বাদ দিয়ে। হ্যাঁ, তাও ফিজিক্সটা ওর জন্য চাপ হয়ে যাবে। আর হিউম্যানিটিস যদি নেয় তাহলে ওর ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা, তোমাদের তো আগেও বলেছিলাম। তো সেই সমস্ত বিষয় নিয়েও আমার সাথে গল্প করছিল। তো অনেকক্ষণ কথা টথা বলার পরে আমি ওকে বললাম, তুই আগে এই পরীক্ষাটাই ভালো করে দে, তারপর কিন্তু চিন্তা করব। চিন্তা করার জন্য 1 মাস রয়েছে, সেই সময় না হয় আমরা অনেক খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলব। তো ওর এখন ইচ্ছে যে 2টো স্টুডেন্টও পড়াবে ইংলিশ পড়ানোর জন্যে। তাই আমি বললাম যে, ঠিক আছে যদি পাস তাহলে পড়াস। তারপর তোকে তো আবার ও 11 এ পড়তে হবে, তখন কি করবি তুই? বলছে, হ্যাঁ সেটাও তো ঠিক কথা। তো এই যে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, আর বিশ্বাস করো এক ফোঁটা, একটা বিন্দু পর্যন্ত কিন্তু রং ওঠেনি। তোমরা বিশ্বাস করবে মাত্র 350 টাকার এই বেডশিটটা এত ভালো হয়েছে মানে বলে বোঝানোর নয়। তো যাক, সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছি মেয়ের সাথে কথা বলতে বলতে। দেখতে পাচ্ছ তৈরি হয়েছি, চলে এসেছি। গেছিলাম একটুখানি বাড়িতে মুগ্ধকে দেখতে। তো ওর একটু শরীরটা খারাপ, কি হয়েছে না হয়েছে সেগুলো তোমরা ওদের ব্লগেই দেখে নিও। তা আমি একটুখানি দেখে টেখে আসলাম। দিয়ে ওর বাবা মানে আমার মেয়ের বাবা আর বাবা মানে আমার শ্বশুর বাবা দুজনা গেছে বিয়ে বাড়িতে। আমরা তো যাইনি, আমি মা আর মেয়ে, আমরা 3জনা বাড়িতে আছি। মেয়ের পরীক্ষা, তো সেই জন্য তো আর যাওয়া হয়নি। আছে সোমবারে একটা আছে, আবার 11 তারিখে একটা আছে, তো সেগুলোতে আশা করি যাব। তো এবারে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই। মাছের ঝোল তো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। মেয়ে এখনও পড়ছে, ওর আর একটুখানি পড়া হোক তারপরে খাওয়া দাওয়া করব। তো আপাতত ফ্রেশ হয়ে বসে নিয়ে এডিটটা করতে থাকি, কারণ বেশি রাত করা যাবে না। সকাল সকাল উঠতে হবে, মেয়েকে নিয়ে যেতে হবে আবার, সেই এতদিন পর আবার। হ্যাঁ, আর এতদিন মাঝে ছুটি গেছে দেখে না পড়াতেও ঠিকঠাক মন বসছে না, আমি বুঝতেই পারছি। মাঝখানে এতটা গ্যাপ ভালো লাগে না। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। চলে এসেছি রান্নাঘরে, খাওয়া হয়ে গেছে। আর এই যে খাবারের বাসনপত্র সমস্ত মেজে নিয়েছি, এবারে কিন্তু গ্যাসটা ধুয়ে নেব, কারণ আগামীকাল শনিবার, তো সেই জন্যে ধুয়ে মেজে রাখতে হবে। তো এই যে সমস্ত মেজে ধুয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের জন্য 1 বোতল জলও ভরে নিলাম। ওই যে যখন আসে ওর বাবা হোক আমি হোক 1 বোতল 2 বোতল করে ঘরে ভরে নিয়ে চলে যাই, বুঝলে। তো এই যে 1 বোতল ফাঁকা ছিল, ভরে নিলাম। আর এদিকে মেয়ে তো পড়তেই বসে আছে। তো এবারে কিন্তু ওকে আমি বলছি যে শুয়ে পড়, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। মশারি করে দিলাম। আর হচ্ছে এইখানে ব্যাগ রেখেছে, এটা হচ্ছে এই যে ল্যাপটপের ব্যাগ। ল্যাপটপের ব্যাগ ওটা, কারণ কালকে 4টার সময় আবারও আছে লাইভ। হ্যাঁ লাইভ ক্লাস, সেটাও জয়েন করবে। হ্যাঁ, আর হচ্ছে অ্যালার্ম দিয়েছো 4টার অ্যালার্ম। আমাকে উঠতে হবে না, নিজে উঠে বসে পড়বা? নিজে উঠে এখান থেকে ল্যাপটপ, এখান থেকে বুক নিয়ে বসে আরেকটা পড়বো। জিনিস তোমাদের দেখাই, আমাদের চেয়ারটার অবস্থা দেখো, পাহাড় হয়ে গেছে वो सब এগুলো। छोड़ो, হুম কালকে আমার লাস্ট এক্সাম, হুম এসএসটি এক্সাম লাস্ট। হুম তারপরে আমি ফ্রি, ফ্রি, একদম ফ্রি, কি আর মজা। পড়তে বসবো না। হুম বিকাল হলেই মা ওই ঘর থেকে বেরিয়ে এসে বলবে না পড়তে বসেছিস, গেম হ্যাঁ, খেলতে পারবো, ফোন দেখতে পারবো, রিলস দেখবো, কি ইউটিউব মজা দেখবো। না। তার সাথে সাথে মায়ের সাথে কাজও করতে হবে, সন্ধ্যার চা না, করতে হবে। সুন্দর চা।
হ্যাঁ, সন্ধ্যার চা করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, নিজের ঘর নিজেকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা করবো, কারণ আমি কত ফোন দেখবো না। যখন আমি ফোন দেখতে দেখতে আমার প্রবলেমেটিক হয়ে যাবে, তখন আমি ঘর ক্লিন করবো। আমি এত এক্সাইটেড। তার আগে ভালো করে কালকে পরীক্ষাটা তো দিতে হবে, তাহলে হ্যাঁ ভালো হবে এক্সাম আমার। এসএসটি তো স্ট্রং সাবজেক্ট আমার। আর কালকে লাস্ট ওটা করবো। কমন তো পাওয়াই যায়, সবাই জানে। আগের বারও কি আশা করেছিল, মনে আছে আবার সেটা। তো লাস্ট এক্সাম আমার কালকে, আমি কি হ্যাপি। আমার মনে হয় আমার থেকেও বেশি হ্যাপি আমার মা। আমি কি, আমার মা অলওয়েজ পড়তে বস পড়তে বস, আমি পড়তে বসে থাকলেও আমার মা আমাকে এসে বলতো আমার মনে হয় তুই পড়ছিস না। বুঝলি, তো মায়ের টেনশন মায়ের কাছে, এটা কি করছো? হ্যাঁ বুঝতে পারি। না আর কথা বলি না, তুমি শুয়ে পড়ো তাড়াতাড়ি, 4টার সময় উঠতে হবে। মানে আমি এক্সাম দেওয়ার থেকে এক্সাইটেড, মনে হয় এক্সাম শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ, আর কালকে এবার তোর বাবার আর আমার বসে থাকাও লাস্ট। হ্যাঁ, তার মানে কি বলতো, তার মানে তুমি এটা তোমার লাস্ট ডে, যে তুমি বুঝতে পারবে যে ও অ্যাকচুয়ালি অনেক ভালো মানুষ। ভালো মানুষ, এই 3 ঘন্টায় বুঝে নেব। হ্যাঁ লাস্ট, আবার 12 বোর্ডে তো দাঁড়িয়ে থাকবে, তখন বুঝতে পারবে। আবার 2 সাল পরে 10 সাল পরে যে বাবা অনেক ভালো মানুষ। লাস্ট এক্সাম আমার কালকে। আই এম সো হ্যাপি। এসএসটি এক্সাম লাস্ট। ওয়াশরুমে যাচ্ছে, ওর বাবা হচ্ছে বিয়ে বাড়ি গেছিলো, ওর বাবা আর হচ্ছে আমাদের বাবা, মানে আমার শ্বশুর বাবা, দুজনা মিলে গিয়েছিল। আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু এই পরীক্ষার জন্য আর যাওয়া হয়নি। দেখবে বিয়ে বাড়ি যাওয়া আসা কি, যাওয়ার আগে 2 ঘন্টা, আসার পর 1 ঘন্টা সেই রেস্টটা থেকে যায়, আর দুনিয়া জামা কাপড় গয়নাগাটি একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায়। তো সেই জন্যে আমরা কেউই যাইনি, 3 জন মহিলা বাড়িতে ছিলাম, মহিলা 3 জন। যাই হোক, শুনলে তোমরা মেয়ের কথা, মেয়ের এক্সাইটমেন্ট তোমরা বুঝতেই পারছো। আর এক্সাইটেড হওয়ারই কথা, কারণ এই বোর্ডস করে মাথাটা খারাপ, মানে ওর আমারও তার সাথে। তো ফাইনালি বোর্ডসের এক্সাম ওভার হবে কালকে, মানে দীর্ঘশ্বাস একটা ফেলবো, হ্যাঁ, মানে স্বস্তির নিঃশ্বাস একটা ফেলবো। প্রচুর দৌড়েছি, বিশ্বাস করো, সারাটা বছর ওকে নিয়ে যা দৌড়েছি, মানে সে কথা আর বলে বোঝানোর না। যাই হোক, মা হয়েছি যখন করতে তো হবেই, তাই না? এই দেখো বিস্কিটের কৌটো নিয়ে বসেছিল চা খাওয়ার সময়, ওটা ওখানেই রয়ে গেছে। যাই হোক, সকাল সকাল উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখি, ও 4টের সময় উঠবে, আমাকেও উঠতে হবে ওর সাথে। আর এমনিতেও তো ওঠার হলে আমার আর ঘুম আসে না। চাল ভিজিয়ে রেখেছি, না রান্নাঘর পরিষ্কার করেই রেখেছি, কালকে শনিবার আবার, সেই জন্যে। তো চলো, ব্লগ আর বড়ো করছি না, এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট। আমি